পুরনো দিনের স্বাদে আলু, টমেটো এবং পুঁইশাকের পাতা দিয়ে শিং মাছের ঝোল রান্নাটা এভাবে করলে গরম ভাতের সাথে যেন আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। শিং মাছের এই ভাইরাল রেসিপিটি দেখতে হলে সাথে থাকতে হবে শেষ পর্যন্ত এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে এই মজাদার রান্নাটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য। এজন্য আমি 3 পিস মাঝারি সাইজের শিং মাছ নিয়ে নিয়েছি এবং পিস করে নিয়েছি। এটা আপনাদের যার যার পছন্দ মতো কীভাবে ছোট পিস বা বড় পিস করে নেবেন। আর শিং মাছ পরিষ্কার করার অনেক ভিডিওই কিন্তু ইউটিউবে আছে, আশা করছি সার্চ দিলেই পেয়ে যাবেন এবং ঠিক সেভাবে করে শিং মাছটা পরিষ্কার করে নিয়ে রান্নাটা শুরু করতে পারেন। এখানে লবণ এবং হলুদ আর সামান্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে প্রথমে মেখে রেখেছিলাম 10 মিনিটের মতো। মাছটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং তারপর মাছগুলো এক পিস করে দিয়ে দিয়েছি এবং উল্টে দেব। খুব বেশি শক্ত করে কিন্তু ভাজার দরকার নেই। শিং মাছটা না ভেজে কষিয়েও কিন্তু রান্না করা যায়, তাতেও কিন্তু একই ফলাফল পাওয়া যায়, অর্থাৎ অনেক বেশি স্বাদের হয়ে যায়, সুস্বাদু হয়ে যায় এই মাছ রান্নাটা। তো যেহেতু রোগীর পথ্য হিসেবেও কিন্তু শিং মাছটা আমরা রান্না করে থাকি, সেক্ষেত্রে কিন্তু খুবই কম মশলায় রান্না করা হয়ে থাকে। তবে আমি আজকে একটু অন্যরকমভাবে এবং একটু মশলাদার করেই এই শিং মাছের ঝোলটা রান্না করব। এজন্য আমি পুঁই পাতা, আলু এবং টমেটো ব্যবহার করব আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর খুব বেশি শক্ত করে ভাজবো না। এক পিঠ হয়ে যাওয়ার পর অপর পিঠ উল্টে দেব এবং তারপর নামিয়ে নেব এবং এই তেলের মধ্যে আমি আলু স্লাইস করে কেটে রেখেছি, সেই আলুটাও সামান্য লবণ দিয়ে ভেজে নেব। খুব বেশি লবণ কিন্তু দেওয়া যাবে না, যেহেতু আমরা কয়েক পর্যায়ে লবণ দিচ্ছি, মাছে লবণ দিয়েছি এবং আলু ভাজা করতেও লবণ দিয়ে নিচ্ছি। তো রোগীর পথ্য হিসেবে ব্যবহার করলে পরে কিন্তু খুবই কম মশলায় শিং মাছের ঝোলটা রান্না করা হয়। তবে যেহেতু রোগীরা খায়, তখন কিন্তু মাছটা অনেক সুস্বাদু করেই রান্না করতে হয়। সেক্ষেত্রে একটা মশলা যদি শেষে ব্যবহার করেন তাহলেই কিন্তু এই রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো রান্নাটা শুরু করার আগে তেলের মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই জিরে ফোড়নটা কিন্তু এই মাছ রান্নাটার পুরনো দিনের স্বাদটা নিয়ে আসবে এবং অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে এভাবে করে রান্নাটা শুরু করলে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এবং টমেটোটাও দিয়ে দেব তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। কাঁচামরিচ ফালিটাও দিয়ে দিলাম। তো শিং মাছ রান্নার এই সিক্রেট পদ্ধতিটা জানলে মুখে স্বাদ লেগে থাকবে এই মাছ রান্নার। আর এভাবে করে পেঁয়াজের মধ্যে টমেটোটা যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু টমেটোর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় এবং রান্নাটা অনেক বেশি মজাদার হয়ে যায়। কিছুটা সময় নিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দেব, খুবই অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো দিয়ে দেব। মশলা হিসেবে এখানে আমি হলুদের গুঁড়ো 1 চা চামচই দিলাম, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং লবণটা আমি এ পর্যায়ে এসে আধা চা চামচ দিয়েছি আর আধা চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নেব। এই পানির মধ্যেই মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু কয়েক পর্যায়ে আমি লবণটা দিয়েছি, এজন্য কিন্তু এখানে লবণটা আমি কমিয়েই দিলাম। পরে দেখে নিয়ে আর একটু লবণ দেওয়া যাবে। যখন তেলের উপরে উঠে আসবে মশলাটা, ঠিক তখনই কিন্তু আমি আলুটা এবং শিং মাছ ভেজে রাখাটা দিয়ে দিতে হবে। এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে এই রান্নার স্বাদটা কয়েক গুণ পর্যন্ত বেড়ে যাবে। যেহেতু শিং মাছ রান্নাটা একটু ঠান্ডা ঠান্ডা, অর্থাৎ খুব বেশি মশলাদার করে রান্না করা হয় না, অনেকে কিন্তু খেতে পছন্দ করে না। তবে ঠিক এভাবে যদি রান্নাটা করা হয় আর শিং মাছের একটা আলাদা গন্ধ থাকে, সেটার জন্যও কিন্তু অনেকে খেতে পছন্দ করে না। তবে এভাবে যদি রান্নাটা করা হয়, এখন আমরা প্রথমেই কিন্তু পানি দিয়ে নেব না মশলার মধ্যে। প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি আলু এবং শিং মাছটা এভাবে করে কষিয়ে নিয়েছি।
এ পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দেব এবং ঢেকে রাখবো। আমরা জানি শিং মাছটা কিন্তু অনেকটাই শক্ত ধরনের থাকে, এটা কিন্তু খুবই ভালোভাবে কষিয়ে নিতে হয়। ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট ঢেকে রাখলে শিং মাছটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, আর না হলে শিং মাছটা যদি শক্ত রয়ে যায় তাহলে কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না। অন্যান্য মাছ যেমন একটু সময় নিলে, কষিয়ে নিলে মাছটা নরম হয়ে যায়, ভেঙে যায়, কিন্তু শিং মাছ কিন্তু এইরকম না। শিং মাছটা অনেকটাই শক্ত ধরনের, এজন্যই পানি দিয়ে সময় নিয়ে কষিয়ে নিতে হবে মাছটাকে। 10 মিনিট ঢেকে রাখার পর ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে আসছে তখন আমি আরও আধা কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দেব এবং গাছ থেকে কিছু পুঁই শাকের পাতা ছিঁড়ে নিয়েছি, সেটা কুচি করে কেটে আমি এই পর্যায়ে দিয়ে দেব। ঝোলটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী, রুচি অনুযায়ী কম বা বেশি রাখতেই পারেন। কেউ ভুনা ভুনা এই তরকারিটা খেতে পছন্দ করেন, আবার কেউ অনেকটাই বেশি ঝোল খেতে পছন্দ করেন। আমি কিন্তু প্রথমে 1 কাপ পানি দিয়ে আলু এবং শিং মাছটা কষিয়ে নিয়েছি। এখন দেখা গেল ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, অর্থাৎ অনেকটাই ভুনা ভুনা হয়ে গিয়েছে, এই পর্যায়ে রাখতে পারেন। কিন্তু আমি আরও আধা কাপ পানি দিয়ে শিং মাছের ঝোল আজকে রান্না করব। তো এ পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। ঝোলের পানিটা দেওয়ার পর আর 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম এবং পুঁই শাকের পাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা সিক্রেট উপাদান ব্যবহার করব, সেটা হচ্ছে 1/4 চা চামচ জিরে গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি ঠিক নামানোর আগে। এই মশলাটাই এই স্বাদটা অনেকটাই বেশি বাড়িয়ে দেবে। জিরে গুঁড়োটা দিয়ে ধনেপাতা কুচি দিয়ে আমি আজকে নামিয়ে নেব এবং পরিবেশন করে নেব। যারা এতক্ষণ থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা, এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন, আর এইভাবে করে রান্না করলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। রোগীদের জন্য রান্না করলেও তাদের মুখে অনেক সময় রুচি থাকে না, তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।